সহ্য করব জাহান্নামের আগুন আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব না। এ আমার মা, রঙের ঘোড়ার কত দৌড়াইবা গো মা, এখনো সময় আছে, একবার খেয়াল করে দেখো তোমার গায়ে হলুদটাই ধরো না তোমার মৃত্যুর গোসল। কতক্ষণ ঠিক কিনা? তোমার গায়ে হলুদের পর বিয়ের দিন নতুন জামাটাই ধরো না কাপড়ের কাপড়, তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি, তোমার বাসর ঘরটাই ধরো না অন্ধকার কবর। তার মানে আসল নায়র ও দুনিয়ার ঘর না, আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর। ঠিক কিনা? ও আম্মা, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নাও, কারণ তুমি যদি সংশোধন হয়ে যাও তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ তোমার মৃত্যু দিব, মৃত্যুর থাবার মাধ্যমে তোমার সব মালিকানা শেষ, মৃত্যুর মাধ্যমে চেয়ারম্যানগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে বক্তাগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে এমপিগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মালের মালিকানা শেষ। এরপরে যে ঘরের মধ্যে যাব, জবানটা খুলে বলুন ঘরের নাম কি? আরো জোরে বলেন না কি? ওই ঘরের নাম হলো কবর। ওই কবর আমরা সহ্য করতে পারবো না। বিদেশ বিরাটের কবর চাইলেই মিনিটে নেওয়া যায়। মেডিকেল মিনার গুরুস্থানে কত লাশ পড়ে আছে, এই লাশগুলা সুখে কিনা ঢুকে আছে, আমার বাপ সুখে কিনা ঢুকে আছে, আমার মা সুখে কিনা ঢুকে আছে, একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না, একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না। বন্ধুরা রে আমার, ওই কবরের মানুষ আর ক্রিটিক্যাল মিনার মাহফিলের মানুষ এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। আল্লাহু আকবার। যারা মুর্দা এবং যারা জিন্দা তারা এক না। আপনাদের সবাইকে নিয়ে যদি ক্রিটিক্যাল মিনার গুরুস্থানে যায়, কবরে দুই হাত নিচে মানুষ কেমন আছে আমরা কি বলতে পারবো?